নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি নিয়ে চলে এসেছি, দেখুন, টাটকা ধনেপাতা। আর ধনেপাতারই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বিকালবেলা আমরা চপ মুড়ি অনেকে খেয়ে থাকি, তো সেরকম একটা রেসিপি আমরা আজকে শেয়ার করছি। এই যে দেখুন ধনেপাতা, আর ধনেপাতা দিয়েই কিন্তু আজকে চপ বানাতে চলেছি। চলুন তাহলে কিভাবে ধনেপাতা চপ হবে সেটাই আপনাদের দেখাবো। আর দেখুন ধনেপাতাগুলো কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এমনকি ধনেপাতার গোড়ার দিকটাও কিন্তু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবারে ধনেপাতাগুলোকে চপ করব, তো সেরকম একটা পরিমাণ মতন ধনেপাতাগুলোকে সাজিয়ে নেব। এই যে এরকম এতগুলো করে ধনেপাতা কিন্তু আমি চপ করব, তাই সাজিয়ে নিচ্ছি একটা থালার উপরে। এই যে দেখুন ধনেপাতাগুলোকে কিন্তু আমি ভাগ করে করে রেখেছি। মানে এই ভাগ করা ধনেপাতাগুলো দিয়েই কিন্তু একটা করে চপ হবে। তো চপ করার জন্য এবারে আমরা বেসনটাকে গুলে নেব। চলুন বেসনটাকে তাহলে গুলে ফেলি। আর এই যে দেখুন এক বাটি আমি বেসন নিয়েছি। বেসনটাকে ভালো করে টুকে নেব একটা টুকনির সাহায্যে। এই যে দেখুন দানা দানা মতো আছে, এগুলোকে আমি ফেলে দেব। এই যে বেসনটাকে কিন্তু আমার টোকা হয়ে গেছে। এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব কালো জিরে, আর দেব খুব অল্প পরিমাণে একটু খাওয়ার সোডা। আর একই সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নেব। একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একের সঙ্গে কিন্তু জলটা দিলে হবে না। এখন তো ধনেপাতা সারা বছর প্রায় পাওয়াই যায়। আর শীতকালে কিন্তু এই ধনেপাতা চপটা বেশি ভালো লাগে। তো আমরা বাড়িতে কিন্তু প্রায়ই বানিয়ে থাকি। ব্যাটারটা কিন্তু খুব হালকা হবে না, একটু ঘন হবে। দেখুন ঠিক এরকমই থাকবে। ভালো করে ফেটিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। যেহেতু চপটা ডুবো তেলে হবে, তাই তেলটা বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে আর এই গরম তেল কিন্তু একটু বেসন গোলার মধ্যে দিয়ে দেব। গরম তেল বেসনের মধ্যে দিলে আর তারপরে যদি বেসনটাকে ফেটিয়ে নেই, তাহলে কিন্তু চপটা মচমচে হয়। গরম তেলটা দেওয়ার পর আবারও একটু বেসনটাকে ফেটিয়ে নেব। বেসনটা কিন্তু ফাটানো হয়ে গেছে। চলুন এবারে চপটাকে ভেজে নিই। এই যে দেখুন বেসনের মধ্যে ধনেপাতাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে এইভাবে বাড়তি বেসনটাকে এইভাবে কমিয়ে নেব, দিয়ে দেব গরম তেলের মধ্যে। মিনিট দুয়েক পর চপটাকে একটু উল্টে দেব। দেখুন এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আমি উল্টে পাল্টে ধনেপাতা চপগুলোকে ভেজে নেব। দেখুন ধনেপাতা চপটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এপিঠ ওপিঠ করে আমি উল্টে উল্টে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে চপটাকে তেল থেকে তুলে নেব। দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে। যেমন সুন্দর দেখতে, খেতেও কিন্তু খুবই মুচমুচে। একই পদ্ধতিতে ধনেপাতাগুলোকে সবগুলোকেই চপ বানিয়ে নেব। আরো একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি।
বাড়তি বেসনটাকে এইভাবে ঝরিয়ে নিতে হবে। দিয়ে দেব গরম তেলের মধ্যে। দেখুন এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। প্রত্যেকটা চপ আমি এইভাবে বানিয়ে নেব। তো ধনেপাতা চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি চপগুলোকে পরিবেশন করব। চলুন তাহলে চপগুলোকে পরিবেশন করি। মুড়ির সাথে কিন্তু আমি ধনেপাতার চপ পরিবেশন করব। আর এই যে দেখুন মুড়ি আর ধনেপাতা চপ নিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।